বাংলার উত্তর প্রান্তে বগুড়ার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক আধ্যাত্মিক আলোকবর্তিকা, শাহ সুলতান বলখী মহীশোয়ার রহমাতুল্লাহি আলাই এর মাজার, যিনি শত শত বছর আগে এসেছিলেন দূরদেশ আফগানিস্তানের বলখ শহর থেকে। সাথে এনেছিলেন শান্তির বাণী, ইসলামের দাওয়াত। আজ আমরা দেখব সেই বীর পুরুষের স্মৃতিধাম, আর ছুঁয়ে দেখব ইতিহাসের এক অনন্য অধ্যায়। এই জায়গাটি বগুড়া শহর থেকে কয়েক কিলোমিটার দূরে। শাহ সুলতান বলখী মহীশোয়ার রহমাতুল্লাহি আলাই ছিলেন আফগানিস্তানের বলখ শহরের এক রাজপুত্র। রাজা শাহ নিয়ামত শাহ এর একমাত্র সন্তান, তার রাজত্বের একমাত্র উত্তরাধিকারী। এই মহাপুরুষ রাজত্ব, রাজ্যের ঐশ্বর্য, সোনারূপা, বিলাসী জীবন ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সুফি জীবন বেছে নেন। তিনি বলখ শহর থেকে ভারত হয়ে বাংলার উত্তরবঙ্গে আসেন ইসলাম প্রচার করার জন্য। আসার পথে তিনি মাছের পিঠে চড়ে নদী পার হওয়ায় তার উপাধি হয় মহীশোয়ার। তিনি বগুড়ায় এসে ইসলাম প্রচার শুরু করলে স্থানীয় রাজা পরশুরামের সাথে তার সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে রাজা পরশুরামকে আল্লাহর সাহায্যে পরাজিত করে এই বীরপুরুষ। এই কবরটি হচ্ছে শাহ সুলতান বলখী রহমাতুল্লাহি আলাই এর। এই স্থানটি একদম নিরিবিলি এবং শান্ত। আমি এখানে এসে অনেকটাই মুগ্ধ। ইনাদের মতো বীর পুরুষদের ইতিহাস শুনলে রক্ত গরম হয়ে যায়, আর মনে হয় আমরা যেন ইসলামের জন্য কিছুই করতে পারিনি। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে। কেউ প্রার্থনায় মগ্ন হয়, কেউ কেবল দাঁড়িয়ে থাকে নীরবে। মনে মনে শ্রদ্ধা জানিয়ে যায় এই মহান সাধককে। বন্ধুরা, আপনারাও এখানে আসতে পারেন। কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেল। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো পর্যটন কেন্দ্রে পরবর্তী ভিডিওতে।